আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটি এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্টের নাম হলো অ্যাটলাস অরা। এই প্রজেক্ট ইতিমধ্যে এয়ারড্রপ সিজন 1 লাইভ করছে, যেখানে তারা এয়ারড্রপ সিজন 1 এর রিওয়ার্ড পুল রেখেছে $5 লক্ষ সমপরিমাণে তাদের নিজস্ব অরা টোকেন। তো এখানে দেখেন ক্লাইম ইউর শেয়ার $5 লক্ষ প্লাস এয়ারড্রপ, এবং নিচে দেখেন কমপ্লিট সিম্পল টাস্ক টু কোয়ালিফাই ফর অরা টোকেন, নো পারচেস নেসেসারি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ এখানে বর্তমানে আপনি একদম ফ্রিতে পার্টিসিপেট করে কিছু সোশ্যাল টাস্ক কমপ্লিট করবেন, যার বিনিময়ে তারা মূলত এক্সপি বা পয়েন্ট দিবে। এখানে আপনার কাজই হলো যত পারবেন এই এক্সপি বা পয়েন্টটা বাড়িয়ে রাখবেন। মনে রাখবেন, এটা যত বেশি বাড়াতে পারবেন পরবর্তীতে আপনি তত বেশি এখানে অরা টোকেনের অ্যালোকেশন পাবেন। পরবর্তীতে যখন এই তাদের নিজস্ব অরা টোকেনটা মার্কেটে লিস্ট হবে, তখন আপনি এই টোকেনটা সেল দিয়ে প্রফিট বুক করতে পারবেন। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম টোকেনটা সম্পর্কে জানবো, যে টোকেনের টোটাল সাপ্লাই কত, ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই কত হতে পারে, এবং কোন খাতের জন্য কত পার্সেন্ট রেখেছে, এবং তাদের টোকেন রিলিজ শিডিউলটাও যদি পাই দেখে নিব। আচ্ছা, তারপরে এই প্রজেক্টের আসলে মূল উদ্দেশ্য কি সেটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে এখানে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন, এবং সর্বশেষে এখান থেকে আমরা কবে পেমেন্ট পেতে পারি। আচ্ছা দেখুন, এখানে টোকেন ডিটেলস টিকার অরা, আর এই টোকেনটা কিন্তু বেজ নেটওয়ার্কের উপর বেস করে মার্কেটে আসবে। টোকেনের টোটাল সাপ্লাই অনলি 200 মিলিয়ন, ফিক্সড সাপ্লাই, মানে এর সাপ্লাই আর বাড়বে না। আইসিইউ ভ্যালিডেশন অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিং, তারা কিন্তু এখানে যেটাকে বলে পাবলিক সেল, এটা কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ তাদের টোকেনটা বাজারজাত করার আগে তারা একটা অফার নিয়ে আসবে, যেখানে টোকেনটা খুব কম দামে সেল দিবে। যাই হোক, নিচে যদি দেখি ফান্ড রাইজিং টার্গেট, অর্থাৎ এই প্রজেক্ট বিল্ড করার জন্য বিভিন্ন ইনভেস্টর কোম্পানির কাছ থেকে ফান্ড কালেক্ট করবে, এবং সেটার টার্গেট হলো 3.5 মিলিয়ন। আচ্ছা, এখানে আমরা দেখি বেস্টিং 2 ইয়ার্স লিনিয়ার। তো দেখেন, এখানে টিমের জন্য যে টোকেন রাখবে সেই টোকেনটা কিন্তু 2 বছরের জন্য লিনিয়ার বেস্টিং এ যাবে। লিনিয়ার বেস্টিং কি? প্রতি মাসে অল্প অল্প করে তাদের টোকেনটা আনলক হবে। আচ্ছা, এখানে আমরা টোকেন ইউটিলিটি দেখতে পাই। ইউটিলিটি মানে কি? টোকেনের ইউজ কেস, অর্থাৎ এই টোকেনটা কি কি কাজে ব্যবহৃত হবে। এখানে দেখেন গভর্নেন্স ভোটিং, অর্থাৎ এই প্ল্যাটফর্মে আপনি মূলত এই টোকেন দিয়ে ভোট দিতে পারবেন। আচ্ছা, এখানে আমরা দেখি লোয়ার ফি ফর হোস্ট। তো এখানে হোস্ট বা গেস্ট, এটা বোঝার আগে প্রজেক্টের মূল উদ্দেশ্য কি এটা আপনাকে বুঝতে হবে। নিচে আমরা দেখি 50% অফ প্রফিটস বাইব্যাক অ্যান্ড বার্ন, এটা কিন্তু তাদের একটা পজিটিভ দিক। অর্থাৎ এখানে তাদের যে নিজস্ব টোকেন, এই টোকেনটা বাইব্যাক নিয়ে আসবে। অর্থাৎ তারাই এই টোকেনটা আপনার কাছ থেকে কিনে নিবে, এবং যে টোকেনটা তারা পরবর্তীতে বার্ন করবে, অর্থাৎ পুড়িয়ে ফেলবে, যেটা থেকে ধারণা পাওয়া যায় যে টোকেনের সাপ্লাই কমে যাবে এবং টোকেনের চাহিদা বেড়ে যাবে। আচ্ছা, নিচে যদি আমরা দেখি টিয়ার 2 ওয়ান মার্কেট মেকার, তারপরে এখানে টিয়ার 1 এ দেখি সিএক্স লিস্টিং, অর্থাৎ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে এই টোকেনটা লিস্ট করবে। এখানে আমরা 25 মিলিয়ন এফডিবি দেখি, আর্লি স্টেজ এন্ট্রি। আচ্ছা, নিচে যদি আমরা টোকেনমিক্সটা একটু ফলো করি, তাদের টোকেনের সাপ্লাই 200 মিলিয়ন, এবং এখানে কোন খাতের জন্য কত পার্সেন্ট রেখেছে সেটা আপনারা দেখতে পারবেন। কমিউনিটি অর্থাৎ এয়ারড্রপ, তারপর ইনসেন্টিভ, তারপর রিওয়ার্ড, এগুলোর জন্য রেখেছে টোটাল সাপ্লাই 35%। তো এখানে টোটাল সাপ্লাই 200 মিলিয়ন, 35%-এ 70 মিলিয়ন আসে। ইনভেস্টর টোটাল সাপ্লাই 25% টোকেন রেখেছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন ট্রেজারি বা ইকোসিস্টেম, এটার জন্য রেখেছে 20%, টিমের জন্য রেখেছে 15%, এবং অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এটার জন্য রেখেছে 5%। আচ্ছা, এখানে একটু বুঝবেন, এখানে ইনভেস্টর অর্থাৎ তারা যে আইসিও বা পাবলিক সেল নিয়ে আসবে, এই টোকেনটা, এই যে 25%, এই টোকেনটা কিন্তু ওইদিকে যাবে। এবং এখানে আমরা একটু আগে লক্ষ্য করেছি যে টিমের জন্য যে 15% টোকেন রেখেছে, এটা 2 বছরের জন্য লিনিয়ার বেস্টিং এ যাবে। তাহলে আমরা বর্তমানে পার্টিসিপেট করে এই যে কমিউনিটির জন্য 35%, অর্থাৎ 70 মিলিয়ন টোকেন রেখেছে, এটার বেনিফিট নিতে পারি। আচ্ছা, রোড ম্যাপটা দেখার আগে আসলে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কি সেটা সম্পর্কে একটু এক্সপ্লেন করি। তো দেখুন, আনলকিং 150 বিলিয়ন ইন শর্ট টার্ম রেন্টাল লিকুইডিটি ট্রাভেল ফাই বিল্ড অন বেস। তো দেখেন, এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো বর্তমানে যেটা মূলত ওয়েব 2, অর্থাৎ সেন্ট্রালাইজ, যেটা মূলত মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হোটেল বুকিং, ফ্লাইট অর্থাৎ ভাড়া সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম আছে, যেটা বর্তমানে, একটু ওয়েট করেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, যেটা বর্তমানে ওয়েব 2-র মাধ্যমে কার্যক্রম হয়, যেখানে ব্যবহৃত হয় এয়ারবিএনবি। বুঝতে পারছেন? তাহলে এই প্রজেক্ট কি করবে?
ট্রাভেল ইকোসিস্টেমে ব্লকচেন প্রযুক্তি নিয়ে আসবে, যেখানে ভাড়া সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে, যেরকম আপনার ফি বেশি, তারপরে ট্রানজেকশন খুব স্লো, এই সমস্যাগুলো তারা ওয়েব 3 মাধ্যমে সমাধান করবে। আচ্ছা, বর্তমানে যেটা আছে একটু ওয়েট করেন। এই যে দেখেন, এয়ারবিএনবি তে ফি কত 15.5%, যেটা কিন্তু ওয়েব 2 বা সেন্ট্রালাইজ। তারা মূলত ট্রাভেল 5 প্লাস ওয়েব 3 প্ল্যাটফর্ম আসবে, যেখানে এয়ারবিএনবির পরিবর্তে অ্যাটলাস অরা ব্যবহৃত হবে, আর যে টোকেনের চেইন হলো বেস। আচ্ছা, এটা ব্যবহার করলে সুবিধা কি হবে? এখানে ফি বেশি যায়, আর এখানে ফি তুলনামূলক অনেক কম যাবে, প্লাস আরো যে ট্রানজেকশনও ফাস্ট হবে, এবং এখানে যে সমস্ত সমস্যা ফেস করে এই সমস্যাগুলো এখানে আর ফেস করবে না। তো আশা করি বুঝতে পারছেন যে এই প্রজেক্টের ইউনিক কনসেপ্ট কি। আচ্ছা, তারপরে এখানে আপনারা তাদের ওয়েবসাইট থেকে আরো কিছু ইনফরমেশন পাবেন। দেখেন, গেস্ট সেভ আপ টু 14%, আর এখানে হোস্ট এখানে আপনার 95%। তো এখন আসেন এই প্রজেক্টে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে কাজ করে এখানে এক্সপি বা পয়েন্টটা বাড়িয়ে রাখবেন। তো ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, আপনারা এই নিচ থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল কি করবেন, নিচ থেকে জয়েন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ টুরুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। আচ্ছা, যাই হোক, এই পোস্টে আসার পরে দেখেন জয়েন লিংক, এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনারা সাইন ইন অর সাইন আপ পাবেন। নতুন অবস্থায় আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। তারপরে এখানে দেখেন সোশ্যাল কুইস্ট, এই সোশ্যাল কুইস্ট গুলো আপনি কমপ্লিট করে নেবেন, যার বিনিময়ে আপনি বর্তমানে এক্সপি পাবেন। আচ্ছা, এখানে কিছু আছে ম্যান্ডেটরি, যেগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এয়ারড্রপে নট এলিজিবল হবেন। আর যেগুলো অপশনাল, এগুলো আপনি কমপ্লিট করলে পয়েন্ট পাবেন, না করলে কোনো সমস্যা নেই। তো আপনার কি করবেন, এখানে যে সমস্ত সোশ্যাল টাস্ক আছে সব টাস্ক গুলো কমপ্লিট করে নেবেন। দেখেন, টিকটকে ফলো, ইনস্টাগ্রামে ফলো, ফেসবুক, মিডিয়াম, তারপরে এখানে রেডিট, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি সোশ্যাল টাস্ক গুলো আছে। এখানে দেখেন উইক 1 এবং উইক 2, বর্তমানে উইক 2 চলে, এবং উইক 1ও অনগোয়িং আছে, এবং দেখেন কুইস্ট 3 কামিং সুন, এখানে কিন্তু আরো কিছু টাস্ক আসবে। বর্তমানে এখানে যে সমস্ত টাস্ক অনগোয়িং আছে সব টাস্ক গুলো আপনি কমপ্লিট করবেন, এবং পরবর্তীতে এখানে আরো টাস্ক আসলে সেগুলো কমপ্লিট করবেন। অর্থাৎ আপনার কাজ হলো যত পারবেন এই এক্সপি বা পয়েন্টটা বাড়িয়ে রাখবেন, তাহলে কি হবে, আপনি তত বেশি তাদের অরা টোকেনের অ্যালোকেশন পাবেন। আচ্ছা, এখন আসেন এখান থেকে আমরা পেমেন্ট কবে পেতে পারি। আচ্ছা, তার আগে এই প্রজেক্ট অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝতে পারলাম, প্রজেক্টটা মোটামুটি কোয়ালিটি তেমন একটা স্ট্রং আমার কাছে মনে হয়নি। কারণ এখানে যেটা দেখতে পেলাম, তাদের যে নিজস্ব অরা টোকেন, এই টোকেনের এখন পর্যন্ত কোনো ভ্যালু তৈরি হয়নি, কিন্তু তারা মার্কেটিং করানোর জন্য এই টোকেনের একটা ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, যে $5 লক্ষ সমপরিমাণ অরা টোকেন। তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিক, কারণ এই টোকেন অর্থাৎ কোনো কোম্পানি তারা নিজেরা তাদের টোকেনের দাম নির্ধারণ করতে পারে না, বা এটা ইন্ডিভিজুয়াল কোনো কান্ট্রিও পারে না। এটার দাম নির্ধারণ হয় সম্পূর্ণ মানুষের চাহিদার উপর বেস করে। তো যাই হোক, এটা মূলত একটা মার্কেটিং করানোর জন্য দিয়েছে। আচ্ছা, দেখুন, তারা মূলত আইসিইউ নিয়ে আসবে। আমি যদি এখান থেকে জয়েন আইসিইউ অপশনে ক্লিক করি, এখানে দেখেন, এখানে তাদের আইসিইউ লাইভ হবে মার্চের 16 তারিখ, অর্থাৎ আগামী মাসের 16 তারিখ তাদের আইসিইউ লাইভ হবে, যেটা কিন্তু এখানে দেখেন লিমিটেড অ্যালোকেশন, এবং তাদের প্ল্যাটফর্ম লাইভ হবে মার্চের 9 তারিখ। এখন দেখেন, তারা যে আইসিইউ নিয়ে আসবে এটা খারাপ কিছু না, কারণ অনেক ভালো প্রজেক্টও এরকম আইসিইউ নিয়ে আসে, অর্থাৎ টোকেন বাজারজাত করার আগে টোকেন গুলো তারা খুব সীমিত দামে বিক্রি করে থাকে। কিন্তু সমস্যা হলো এই প্রজেক্টের কোনো ফান্ড রাইজিং আমি এখন পর্যন্ত দেখি নাই, প্লাস এদের পার্টনারশিপে স্ট্রং কোনো কোম্পানি দেখি নাই। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, এখানে আপনারা ফ্রিতে পার্টিসিপেট করবেন, এবং যেহেতু কঠিন কোনো কাজ নেই, এজন্য সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করে আপনারা এক্সপি গুলো কালেক্ট করবেন। ফ্রিতে যেটা পাবেন ওইটাই লাভ, কিন্তু এখানে আপনারা আইসিইউ তে পার্টিসিপেট করবেন না, কারণ এরকম অনেক প্রজেক্ট দেখেছি যারা মূলত টোকেন গুলো অল্প দামে বিক্রি করে, কিন্তু পরবর্তীতে তারা স্ক্যাম করে, অর্থাৎ টোকেন গুলো মার্কেটে নিয়ে আসতে পারে না।
এছাড়াও তাদের মুভমেন্ট দেখে তেমন একটা স্ট্রং মনে হয়নি, তবে তাদের ইউনিক কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে। যদি তাদের কথা কাজে মিল থাকে তাহলে আশা করা যায় এই প্রজেক্ট থেকে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট হবে। আচ্ছা, এখন আসেন এই প্রজেক্ট থেকে আমরা কবে পেমেন্ট পেতে পারি, অর্থাৎ তাদের টোকেনটা কবে লিস্ট হতে পারে। তো এজন্য আমরা যদি তাদের রোড ম্যাপটা একটু ফলো করি, এখানে দেখেন আর্লি মার্চ 2026 তাদের প্ল্যাটফর্ম লাইভ করছে, যেটা কিন্তু অলরেডি ইন্ড। তারপরে দেখেন স্টেপ 2, তারা মূলত মার্চের 16 তারিখ আইসিও নিয়ে আসবে, পাবলিক টোকেন সেল ইভেন্ট এটা নিয়ে আসবে। এবং এখানে দেখেন টোকেন লিস্টিং, টিয়ার 1 লিস্টিং, এখানে দেখেন টোকেন লিস্টেড অন মেজর এক্সচেঞ্জ, অর্থাৎ এখানে তারা মূলত বড় একটা সিইএক্স অর্থাৎ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট করবে। এবং সেটা কবে করবে, এখানে দেখেন 2026 সালের মার্চ মাসে, অর্থাৎ আগামী মাসেই কিন্তু তাদের টোকেন লিস্ট হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের দীর্ঘদিন পর্যন্ত কাজ করার প্রয়োজন নেই, তো খুব কম সময় পাবেন এখানে আপনি কাজ করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। এই প্রজেক্টের নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব, এজন্য প্রত্যেকে এখানে যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।